হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকে নতুন একটা দিন। তো দিনটা হলো রবিবার। তো রবিবার মানে মাছ মাংস এগুলো বাড়িতে সচরাচর হতেই থাকে। তো বলছিল মাংস নিয়ে আসবে, তো আমি বললাম যে না, মাংস করব না, আজকে মাছের মাথা দিয়ে ঘন্ট করব। তো তুমি কাতলা মাছই নিয়ে আসো। আর আমি এদিকে পুঁই শাকটা বেছে নিচ্ছি, যতক্ষণ না বাজার আসছে। তো আমি এগুলো কেটে বেছে রেখে দিচ্ছি। তো আমাদের পুঁই শাক তো লাগছেই, লাগবে কুমড়ো আর আলু। আর এইদিকে পুঁই ডাঁটাগুলো খুব কচি ছিল, তো আঁশটা ছাড়াবো না, কচি বলে আর আঁশটা ছাড়ালাম না। তো এদিকে পুঁই ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। তো পুঁই ডাঁটা কাটার পরে পুঁই শাকটাও আমি কেটে নেব। ঘন্টতে শাকটা দিলে খুব ভালো লাগবে। তো এবার কুমড়োটা কেটে নেব, ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এদিকে আলুটাও কেটে নেব, আলুটাও কুমড়োর সাইজে কেটে নেব। তো এদিকে আলুগুলো কেটে নিয়েছি, এবার কেটে নেব আম। যেহেতু খুব গরম পড়েছে, তো মাছের টকটা খেতে খুব ভালো লাগবে এই কাঁচা আম দিয়ে। এর জন্য এই কাঁচা আমটা এনেছি মাছের টকটা করার জন্য। তো প্রায় দিন তো ঝোল ভাত খাই, আজকে ভাবলাম একটু কাঁচা আম দিয়ে আমের টকটা করি। তো আমটা এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। এই যে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এদিকে মাছও আমি বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে মাথাটা ভেজে নিয়েছি। তো মাছের মাথার ঘন্টর জন্য এই মশলাটা লাগবে, জিরে আদা ধনে। তো এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। তো এরপর দিয়ে দিচ্ছি মাছের মাথাটা, দিয়ে ভালো মতো একটু ভেজে নেব। তো মাছের মাথা দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি, এরপর সবজিগুলো সব দিয়ে দেবো। তো সবজিগুলো দেওয়ার পর নুন আর হলুদটা দিয়ে দেবো।
তো নুন আর হলুদটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 5 মিনিট ঢেকে রাখার পর দেখছি সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তো এবার দিয়ে দেব সেই মশলাটা, আদা জিরে ধনে যে বাটা। তো মশলাটা দিয়ে আর একটু ভালো মতো কষে নেব। তো মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ সময় ঢেকে রেখে দিয়েছিলাম। এবার ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জলটা দেওয়ার পর দিয়ে দেবো একটু চিনি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে রাখবো যতক্ষণ না তরকারিটা হয়ে যায়। তো এদিকে মাছের মাথা দিয়ে ঘন্টটা হতে থাক, আর ওইদিকে বসিয়ে দেবো মাছের টকটা। তো কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো কেটে রাখা আম। তারপরে নুন হলুদ দিয়ে ভালো মতো আমটাকে ভেজে নেব, হালকা করে ভাজবো। হালকা করে ভাজার কারণ হচ্ছে আমার মনে হয় বেশি আমটা ভাজলে টকটা চলে যায়, সেই কারণে হালকা করেই ভেজে নেব। তো আমটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার সর্ষার জলটা দিয়ে দেবো। এর মধ্যে কিছুই না, শুধু কালো সর্ষাটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। আর আমার কাছে মনে হচ্ছিল ঝোলের কালারটা কেমন সাদা সাদা, এর জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ। তো ঝোলটা ফুটে আসলেই দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তাহলে এদিকে ঝোলটা হতে থাকুক। তো এদিকে ঘন্টটা আর মাছটা হয়ে গিয়েছে। তাহলে আমার রান্না ডান। তাহলে চলো ওর জন্য ভাতটা বেড়ে ফেলি। তো সানডে হলে কি হবে, ওর তো ছুটি নেই। ও যেহেতু এখনই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, তাহলে চলো তাড়াতাড়ি ওকে লাঞ্চটা দিয়ে দিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।